আর এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, ইতিমধ্যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, যিনি রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা এবং পরামর্শদাতা, তিনি মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা বলছেন যে তারা নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টের তরফ থেকে গতকাল যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে এবং তারা সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন জানাচ্ছে, অর্থাৎ ফাঁসির সাজার জন্য তারা আবেদন করছেন। ফলে সমস্তটা সন্ধ্যার পরে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু এই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এবং এই মামলা দায়েরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরেই কিন্তু এই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে। তুমি জানো যে গতকালই শিয়ালদহ কোর্টের তরফ থেকে মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই নির্দেশ নিয়ে তার যে মতামত ছিল সেই মতামত তিনি ব্যক্ত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সরকার চায় যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কি শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত, সেটাই কিন্তু সরকারের অবস্থান বা সরকারের স্ট্যান্ড। ফলে তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে যে তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সর্বোচ্চ শাস্তির আবেদনকে, সেটা কার্যত গতকালই স্পষ্ট হয়ে গিয়েছিল এবং তারপরে আজকে সকালেই যখন কলকাতা হাইকোর্টের কার্যকালের যে নির্ধারিত সময়সীমা রয়েছে সেটা শুরু হয়, তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করেন এবং ইতিমধ্যে মামলার দায়েরের যে অনুমতি সেই অনুমতিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে পরবর্তী পর্যায়ে এই গোটা প্রক্রিয়াটা এগোলে তারপরে রাজ্যের যে আবেদন সেই আবেদনের প্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হবে। সুকন্যা, ধন্যবাদ সৌভিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত সপ্তাহে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতে এবার বাঘাযতীনের ছায়া কামারহাটিতে। কামারহাটির 7 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ফের হেলে পড়ল। আর এই ঘটনায় বহুতল সোজা করতে গিয়ে বিপত্তিও ঘটল। বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সুবর্ণা, যে ঘটনাটি বাঘাযতীনে ঘটেছিল, অর্থাৎ নির্মীয়মান বহুতল, সেই বহুতল হেলে পড়া এবং তারপরে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সেটিকে সোজা করার প্রক্রিয়া চলছিল এবং তা থেকে বিপত্তি, ঠিক একই ঘটনা কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ধবিয়া বাগান এলাকায়। সেখানে একটি G+4 নির্মীয়মান বহুতল সেটা হেলে গেছিল এবং সেটাকে সোজা করার প্রক্রিয়া চলছিল এবং খবর পেয়ে গতকাল কামারহাটি পুরসভার তৃণমূলের পুর প্রধান গোপাল শাহজাহান এবং বেলগড়িয়ার এসিপি এবং কামারহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং কাজ বন্ধ করে দেয় এবং ঘটনায় যে বড়টার বহুতলটি নির্মাণ করছিলেন তার পলাতক ঘটনার পর থেকে এবং পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে এই যে বহুতলটি তৈরি হচ্ছিল পুকুর ভরাট করে, সেই বহুতলটি তৈরির ব্যাপারে বারবার পুরসভার পক্ষ থেকে প্রমোটারকে নিষেধ করা হয়েছিল, কিন্তু প্রমোটারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর সেই কারণে স্থানীয় বাসিন্দাদের থেকে তারা খবর পায় যে এই ঘটনা ঘটছে, এরপরই তারা বিষয়টি বন্ধ করে দেয় এবং এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেননা যেহেতু এই যে G+4 যে বহুতলটি হেলে গেছে এবং বহুতলটির আশেপাশে বেশ কিছু বাড়ি রয়েছে, ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং একটু বিদ্যালয় রয়েছে, সেখানে বহুতলটি হেলে পড়লে বড় ধরনের বিপর্যয় হতে পারত এবং পুরসভার থেকে যেটা বলা হচ্ছে যে বহুতলটি যে সোজা করা হচ্ছিল সেটাও কোন সংস্থাকে দিয়ে সোজা করা হচ্ছিল এই ব্যাপারে পুরসভা সম্পূর্ণ অন্ধকারে। আর সেই কারণেই গতকাল পুরসভার পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং এই প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ। বাঘাযতীনের ছায়া এবার কামারহাটিতে ফের হেলে পড়ল নির্মীয়মান বহুতল। কামারহাটির 7 নম্বর ওয়ার্ডে হেলে পড়ল নির্মীয়মান বহুতল। হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। পুকুর ভরাট করে বহুতল, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর ঘটনার পর থেকেই পলাতক প্রমোটার। গত সপ্তাহে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, যেখানে অভিযোগ উঠেছিল যে স্যাংশন ছিল 3 তলা, কিন্তু সেই অনুমতিকে তোয়াক্কা না করে 4 তলা বিল্ডিং তৈরি করা হয়েছিল। তারপরে এই বিপত্তি ঘটে, বহুতল হেলে পড়ে। সেই বাঘাযতীনের ছায়াই এবার দেখা গেল কামারহাটিতে।